আজকে আমরা চলে আসলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে আজকে হচ্ছে একটা চমৎকার প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছে, ইন্ট্রা ব্র্যাক ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট। তো এই কন্টেস্টে যে কোশ্চেন সেট ছিল সেই কোশ্চেন সেটে ফাইটন থেকে প্রবলেম সেট ছিল, ফাইটনের যে ইনস্ট্রাক্টর যারা আছে তাদের থেকে। আজকে খুব চমৎকার একটা কন্টেস্ট হয়েছে। এই কন্টেস্টে আজকে যে বিজয়ী হয়েছে, তো প্রথম হয়েছে, তার সাথে হচ্ছে আমরা একটু কথা বলবো। সো দেরি না করে আমরা তার সাথে পরিচয় হয়নি এবং তার এই কন্টেস্টের জার্নি সম্পর্কে জানবো আর কি। চলো, আমাদের ব্র্যাক ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টের প্রথম যে বিজয়ী সে হচ্ছে আমাদের, তোমার নাম তুমি বলো, অনেক কঠিন নাম, আমার মনে থাকে না, তো পরিচয় করে দিন। মুনতাসির হোসেন মুসান্না। মুনতাসির হোসেন মুসান্না। মুনতাসির এত সহজ নাম মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, বসো। সো বলো, আজকে কন্টেস্ট কেমন হলো? ভালোই, অনেক একটা নতুন চিঠি শিখতে পারি। নতুন কি শিখতে পারছো? এই যে ডিফারেন্ট প্রবলেম ডিফারেন্টভাবে চিন্তা করতে হয়, কীভাবে প্রবলেম সলভিং স্কিলস, এখানে অনেক টেস্ট রিসার্চ। আচ্ছা আচ্ছা, আজকে তো তুমি একটু অসুস্থ মনে হচ্ছে, তো তারপরে ওই অসুস্থতার মধ্যেও তুমি কন্টেস্টটা দিচ্ছ। সো এই বিষয়টা আসলে চাইলে তো স্কিপ করতে পারতা, রাইট? তারপরে তুমি কন্টেস্টটা করছো, তো এই বিষয়টা নিয়ে তুমি কী বলবা? আসলে এটা একটা এরকম ইভেন্ট তো সবসময় পাওয়া যায় না আসলে। তো এই ধরনের ইভেন্টে পারফর্ম করার আমার অনেক ইচ্ছা ছিল আর কি। বাট ব্র্যাকে ইউজুয়ালি এরকম এত বড় বড় ছড়া এটাই বড় ফার্স্ট আর কি। এই জন্য এটাতে আমার পারফর্ম খুব ইচ্ছে ছিল আগে থেকেই। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ইচ্ছা শক্তির অনেক বড় একটা বিষয় আছে। সো তুমি মনে হয় লাস্ট 4-5 বছর ধরেই প্রোগ্রামিং করতেছো, কন্টেস্ট প্রোগ্রামিং বিশেষ করে, না আরও বেশি সময় ধরে? আসলে আমি বেশি দিন করছি না। আচ্ছা, 1.5 বছর ধরে। আমি 1.5 বছর তো তুমি কন্টেস্ট প্রোগ্রামিং করতেছো। কন্টেস্ট প্রোগ্রামিং অবশ্যই একটা ইজি কোনো একটা টাস্ক না, রাইট? তো 1.5 বছর ধরে তো তুমি আসলে কীভাবে জার্নিটা কন্টিনিউ করছো? কারণ এখানে তো অনেক প্রকার, হয়তো একটা প্রবলেম নিয়ে বসলাম, হয়তো অনেক স্টুডেন্ট আছে প্রবলেম নিয়ে বসে, সে প্রবলেমটা হয়তো বা সে 1 সপ্তাহ 10 দিন ট্রাই করে পারলো না, তারপরে ছেড়ে দেয়। কিন্তু তুমি একটা লম্বা সময় ধরে আসো এবং কন্টিনিউ করতেছো, তো এই বিষয়ে আসলে তুমি কিভাবে এই জার্নিটা কন্টিনিউ করছো? জি, আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম আর আমার ভাবতাম যে প্যাশন কোথায় আর কি। পড়াশোনা করি কিন্তু সবসময় পড়াশোনা তো অত ইন্টারেস্ট আসে না আর কি। সো আমি যখন কম্পিটিটিভ প্রোগ্রামে স্টার্ট করলাম, তখন আমি এটার মধ্যে একটা নতুন একটা ইন্টারেস্ট পাইলাম আর কি, যে নতুন একটা চ্যালেঞ্জ আমার জন্য। এবং স্পেশালি ব্র্যাকে অনেক ভালো ভালো কম্পিটিটিভ প্রোগ্রাম আছে আর কি। সো ওদের থেকে এখন ওদের কাছে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে এখন তার মানে হচ্ছে এখানে মূল বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট, তুমি একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট পাইছো যেটার মাধ্যমে তোমার এই জার্নিটা তুমি কন্টিনিউ করতে পারছো। এটা ছাড়া তুমি কী কী চ্যালেঞ্জেস ফেস করছো এই কম্পিটিটিভ প্রোগ্রামার হওয়ার ক্ষেত্রে? আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং তো সেখানে নলেজ বেস একটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্স অনেক ইম্পর্টেন্ট। বাট আচ্ছা, বড় কথা হলো কি যে নলেজটাও গ্যাদার করা লাগবে। সো এখন রেগুলার প্র্যাকটিস না পেলে হয়। যেমন আমি 1.5 বছর ধরে করছি, এখন অনেকে আছে যারা অনেক আগে থেকে করে আর কি। লাইক আমার চেয়ে বেটার প্রোগ্রামার আছে ব্র্যাক ইউনিভার্সিটি, যারা হচ্ছে আরও 5-6 বছর ধরে করতেছে আর কি। সেটাই পেয়ে লাগে যে হ্যাঁ, ওরা এত বছর ধরে করতেছে। সো ওদের সাথে এখন আমার ওদের লেভেলে রিস্ক করার জন্য আমার আরও বেশি এফোর্ট দেওয়া লাগছে আর কি। আচ্ছা, এটাই তো চ্যালেঞ্জ, রাইট? যে নেক্সট লেভেলে যাইতে হলে এমন একটা পরিস্থিতি থাকতে হবে যেখানে হচ্ছে গিয়ে এমন একটা এনভায়রনমেন্ট থাকতে হবে যেখানে হচ্ছে গিয়ে বেটার মানুষজন থাকে। সো ধরো তোমার যদি তুমি কখনো কোথাও আটকে যাও, ছোট করে তোমার কোড ফোর্সেসে তোমার রেটিংস কত একটু বলতে পারো? জি, আই থিঙ্ক এই মুহূর্তে 1487 স্পেশালিস্ট। জি, তো স্পেশালিস্ট হইতে গেলে ধরো তুমি অনেক কন্টেস্টে দিছো, যে কন্টেস্টে হচ্ছে হয়তো বা পয়েন্ট আগায় নাই, মাইনাস হয়েছে, এরকম অনেক কন্টেস্ট হয়েছে। এই কন্টেস্টগুলো শেষে আচ্ছা তুমি আসলে কীভাবে জিনিসটাকে দেখছো? যে ওভারঅল ধরো মনে করা হচ্ছে যে আচ্ছা আজকে তো কন্টেস্ট দিলাম, আজকে তো আমি মাইনাস পয়েন্ট হলো আমার, তো নেক্সট দিন থেকে আবার যে পরের সপ্তাহ পর্যন্ত বা নেক্সট কন্টেস্ট পর্যন্ত অপেক্ষা করছো, সেই পর্যন্ত আসলে কীভাবে নিজের মাইন্ডসেটটা ধরে রাখছিলা? জি, প্রথম অনেক মনে হয় রেটিং অনেক বেশি বাড়লে খুব ভালো লাগে, আবার রেটিং কমলে আবার খুব খারাপ লাগে। বাট যত কন্টেস্ট দিচ্ছি তত বুঝতে পারছি যে আসলে রেটিংটা আসলে না, কন্টেস্ট যেটা শিখতেছি সেটাই আসলে আর কি। অ্যান্ড ইভেনচুয়ালি যা রেগুলার প্র্যাকটিস করলে আমি আমার রেজাল্টটা দেখতে পারবো।
তার মানে হচ্ছে এখানে তুমি বুঝাতে চাচ্ছ হচ্ছে গিয়ে মেইন বিষয়টা হচ্ছে রেটিংস না, মেইন বিষয়টা হচ্ছে গিয়ে শেখা, রাইট? মানে বিষয়টা হচ্ছে মাইন্ডসেট এমন একটা বিষয়, মাইন্ডসেট মানুষকে অনেক দূর নিয়ে যায়, যেটা হচ্ছে গিয়ে মানে মাইন্ডসেটের উপর টার্গেটটাও চেঞ্জ হয়। যেমন আমরা মুনতাসিরের কাছে জানতে পারলাম যে সে হয়তো বা স্পেশালিস্ট হয়েছে, বাট সে টার্গেট এরকম করেনি যে আমি স্পেশালিস্ট হব, টার্গেট হচ্ছে গিয়ে আমি ওখান থেকে কিছু শিখবো। সো এটা একটা চমৎকার মাইন্ডসেট আমার কাছে মনে হয়। তুমি তোমার সাথে কথা বলে জানতে পারলাম হচ্ছে তুমি ফাইট্রনের হচ্ছে স্টুডেন্ট ছিলা। ওইখানে আসলে ফাইট্রন সম্পর্কে তুমি কোথা থেকে জানছো, আর ফাইট্রনে কেন বা এনরোল করছো, আর এনরোল করার পরে আসলে তোমার এক্সপেকটেশন কী ছিল, তুমি কি আসলে এক্সপেকটেশনটা তোমার ফুলফিল হয়েছে কিনা, আর ওখানে আসলে অবশ্যই এক্সপেকটেশন যদি ফুলফিল হয় তাহলে কী কী শিখতে পারছো, এটা আমাদেরকে বলো ছোট্ট করে। তো আমি মেনলি আমার ফ্রেন্ডদের সেকশন ছিলাম আর কি, সো ওরা ফাইট্রন করতো আর কি। সো ওরা মানে পজিটিভ রিভিউ দেওয়ার পরে তারপর আমি জয়েন করছি। সো এই তো মানে বেশ লম্বা একটা টাইম ছিল। সো অনেক কিছু শেখা হচ্ছে। প্রথমে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখা হচ্ছে, তারপর সিপির আলাদা একটা কোর্স করছি। সো এখান থেকে আমি এক্সপেকটেশন ছিল যে মানে আমার মানে রেগুলার মানে ইম্পর্টেন্ট যেসব প্রবলেম সলভ করা দরকার এরকম একটা গাইডলাইন যাতে আমার কাছে আসে আর কি। অ্যান্ড আই থিঙ্ক এটাই মানে প্রোভাইড করছে আর অনেক প্রবলেম সলভ করার মধ্যে আর কি। তারপর সেটা সলভ কাছে ছিল। সো এই তো এখান থেকে অনেক শিখতে। ওকে, তার মানে হচ্ছে গিয়ে ওই যে তুমি যেটা বললো আর কি, যে কোড ফোর্সেসে কন্টেস্ট দেওয়ার পর যে আপসলভিং করাটা, ওটা তো ফাইট্রনে করাই তো, রাইট? ওই 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 ক্লাসগুলো তোমাকে আসলে হেল্প করছিল কতটুকু যে নেক্সট লেভেলে যাইতে, আপসলভিং ক্লাসগুলো? আমার কাছে মনে হয় আপসলভিং অনেক ইম্পর্টেন্ট আসলে, আপসলভিং থেকে অনেক শেখা যায় আর কি। সো আপসলভিং ক্লাসগুলো আসলে মানে ওটাই আর অনেক বড় একটা মোটিভেটিং ফ্যাক্টর ছিল যে কন্টেস্টে খারাপ করছি, বাট আপসলভিং ক্লাস দেখার পর তো পারতেছি এটা একটা ভালো। তোমাদের ওই ব্যাচে যত সম্ভব এক্সপার্ট কোডারও হয়েছিল এরকম, যতটুকু আমি শুনছিলাম আর কি, বা যতটুকু আমার জানা আছে ব্যাচ 4 থেকে কত সম্ভব কম্পিটিটিভ প্রোগ্রামিং যে গ্রুপটা ছিল, ওই গ্রুপে বিশেষ করে ডিসকর্ডে তো ফাইটনের অথবা তোমাদের বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হইতো বা গাইড করার চেষ্টা করা হইতো আর কি, বা কন্টেস্ট শেষে যে ডিসকাশনগুলো হইতো সেখানে পার্টিসিপেট করতা? আমি আসলে এরকম ডিসকাশন মানে সবাই মিলে একসাথে ডিসকাশনে খুব একটা আমি মানে প্রেফার করি না। আমি হচ্ছে ওয়ান অন ওয়ান ডিসকাশন বেশি প্রেফার করি আর কি। আচ্ছা, না বুঝলে ওকে জিজ্ঞেস করবি বানান। তোমার ওখানে তোমার কোনো পার্টনার ছিল যার সাথে তুমি একসাথে ইয়ে করছো, আইডিয়া শেয়ার করছো? বা পার্টনার ফাইটনের ছিল না, বাট ইন জেনারেল মানে আমার ভার্সিটির ফ্রেন্ডদের ভার্সিটি করে ওদের কাছ থেকে ওদের সাথে। আচ্ছা আচ্ছা, যদি বলি ফাইটন সম্পর্কে তোমার কিছু বলার আছে কিনা? আমাদের যে স্টুডেন্টরা আছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামার হইতে চায় বা যে কোনো মানে যারা আসলে প্রোগ্রামিং করতে চায় তাদের জন্য কিছু মাইন্ডসেট অথবা দৃষ্টিভঙ্গি এই জিনিসপত্র কোনো কিছু শেয়ার করতে চাও কিনা আর কি? জি, ফাইট্রন আই থিঙ্ক মানে বিগিনারদের জন্য অনেক হেল্পফুল আর কি, স্পেশালি যে তোমার যদি ডিএসএ কোনো আইডিয়া না থাকে ওটা একদম মানে খুব সুন্দরভাবে একটা আইডিয়া দিবে। অ্যান্ড তারপর মানে মানে সিপির আলাদা ট্র্যাক আছে, আবার যারা ইয়াতে চায় সফটওয়্যার ডেভেলপমেন্ট যেতে চায় ওটা আলাদা ট্র্যাক আছে। সো আমি মেইনলি সিপি ট্র্যাকে গেছিলাম আর কি। সো এখান থেকে আমি জাস্ট বলবো যে সিপি ডেফিনেটলি কোনো ইজি কোনো টাস্ক না আর কি, এবং এটা আসলে কোনো শর্টকাট নাই সিপিতে। বাট আমি নিজেও অনেক দিন ধরে যে এসপি করতেছি তা না। আমি আমাকে বলবো যে মানে এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো আসলে। আচ্ছা আচ্ছা, ফাইটনের যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখছো ওগুলো অলরেডি তো ইউনিভার্সিটিতে সে রিলেটেড পরীক্ষা হয়েছে, একাডেমিকলি ফাইটন কি কোনোভাবে হেল্প করছে? মানে ওগুলো টপিকগুলো কোনোভাবে তোমার কাজে আসছে? আসলে একাডেমি যখন আমাদেরকে ফাইটন রেসিপি পড়ে তখন আমার ভার্সিটিতে অলরেডি পড়ায় ফেলছি এটা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখা হয়েছে আর কি। তো যখন তুমি তারপরে তো ওগুলো রিলাইজ হয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে যে ওই টপিকগুলো শিখে ভার্সিটিতে আসলে ভালো রেজাল্ট করা পসিবল? যারা মনে করো যে যারা হচ্ছে গিয়ে ভার্সিটিতে অনেক সময় দেখা যায় যে বুঝতে পারে না, এটা অথবা স্টুডেন্টের সমস্যা, দেখা যায় টিচারের কাছে যাওয়া পড়ে না আর কি। তো তাদের ক্ষেত্রে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম বা ওপি ডাটাবেজ এসব সাবজেক্টগুলো আসলে তখন অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় পাস করা বা ভালো রেজাল্ট নিয়ে আসা আর কি। তো সেই ক্ষেত্রে ধরো তাদের ক্ষেত্রে তোমার কি থাকবে আর কি, যে যারা ইউনিভার্সিটিতে হয়তো বা তারা কোনো কোর্স করে না, ইউনিভার্সিটিতে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্স বা এই রিলেটেড জিনিসপত্রগুলো বুঝ না, তারা আসলে কীভাবে স্ট্র্যাটেজি সাজাতে পারে এগুলো জানার জন্য? জি জি, আসলে অবভিয়াসলি ভার্সিটি থেকেও অনেক কিছু শেখা যায়, আবার ফাইট্রন টাইপের মানে কোর্স থেকে অনেক শেখা যায়। মানে আমি আর্টিস্ট বলবো যে মানে সেলফ লার্নিংও অনেক ইম্পর্টেন্ট আসলে।
এটার মানে আমার অনেক জায়গায় খুঁজেছি মানে প্রবলেম সলভিং করা, যে হাতে লিড করে অনেক প্রবলেম, সো এসব সলভ করে আই থিঙ্ক মানে খালি শিখলেই হবে না, শেখার পরে প্র্যাকটিস আই থিঙ্ক হবে। তোমার লাস্ট কিছু বলার আছে কিনা? আশা করি আবার এরকম একটা কন্টেস্ট হবে, দিয়ে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ ফাইটন থেকে আমরা আইইউপিসি করার প্ল্যান করতেছি যে কোনো ইউনিভার্সিটির সাথে কোলাপ করে, এবং ইনশাল্লাহ সামনের দিকে বিভিন্ন ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট অফ ফাইটন থাকবে। সো থ্যাংক ইউ তোমাকে সময় দেওয়ার জন্য। চালু রাখো, ইনশাল্লাহ তোমাকে ওয়ার্ল্ড ফাইনালিস্টের একদিন দেখবো। সো আমরা এখান থেকে কী শিখলাম? প্রথমত হচ্ছে আমাদের একজন মুনতাসির ভাই, যার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গিয়ে কিন্তু দুইটা জিনিস মেসেজ দিয়েছে। একটা হচ্ছে গিয়ে তোমার টার্গেটটা কী? তোমার টার্গেট কি শুধু রেটিংস অর্জন করা? অবশ্যই সেটা হওয়া উচিত না। তোমার টার্গেট হওয়া উচিত শেখার প্রতি আগ্রহ থাকা। অর্থাৎ তুমি যে কোনো প্রোগ্রামিং শেখো বা যে কোনো কিছু শেখো না কেন, তোমার শেখার আগ্রহ থাকতে হবে, এবং অবশ্যই তোমার একটা গোল সেট করতে হবে। কিন্তু তুমি ওই গোলের জন্য যে একেবারে মরিয়া হয়ে যাবা, বিষয়টা অবশ্যই ভালো, বাট তোমার দৃষ্টিভঙ্গিটা ইম্পর্টেন্ট। তোমার গোল থাকতে হবে যে রুট জিনিসপত্রগুলো জানা। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কি নিজের সেলফ লার্নিং। অর্থাৎ তোমাকে ইউনিভার্সিটি হোক, ফাইট্রন হোক, বা যে কোনো প্ল্যাটফর্ম হোক, তোমাকে কি করতে পারে? তোমাকে সর্বোচ্চ গাইডলাইন দিতে পারে, তোমাকে রিসোর্স দিতে পারে, কিন্তু শিখতে হবে তোমাকে। তার মানে হচ্ছে সেলফ লার্নিংটা অনেক ইম্পর্টেন্ট। সো নিজেকে যদি একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, ফাইট্রন আছে, ইউনিভার্সিটি আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যে তোমাকে সাহায্য করবে, বাট তোমার টার্গেট থাকতে হবে নিজে শেখার। সো নিজে শেখার টার্গেট সেট করো এবং দৃষ্টিভঙ্গি বদলাও, লাইফ অনেক বড় কিছু হতে পারবা। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।